আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ভ্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল বারান্দায় এসে মনটা ভালো হয়ে গেল, কারণ দেখলাম বাহিরে অনেক সুন্দর রোদ। আসলে সকালবেলার রোদটা দেখতে ভালো লাগে, কিন্তু যত দিন বাড়তে থাকে এই রোদটা কিন্তু আমাদের জন্য অস্বস্তিকর হয়ে যায়, তাই না? বারান্দায় এসে কলমি শাকগুলো দেখে একদম মনটা ভালো হয়ে গেল। এর আগেও একবার কলমি শাক হয়েছে, পরে আমরা সেটা খেয়েছি আলহামদুলিল্লাহ, এখন আবার হয়েছে। আর এই তো এখানে কিন্তু পুঁই শাকও হয়েছে, খুব সুন্দর। জান্নাতের বাবা এগুলো লাগিয়েছে এবং সবগুলো গাছের টেক কেয়ার কিন্তু জান্নাতের বাবাই করে। ওর কাছে এগুলো করতে খুব বেশি ভালো লাগে তাই। আর ওদিক দিয়ে যেহেতু জান্নাতের স্কুলও আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আরেকটা কাজও করে নিয়েছি, সেটা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি চুলায়। আর যেহেতু রাতেই রান্না করে রাখি, তো রাতের রান্না বান্না করে রাখলে আসলে সকালে আর ওই ঝামেলাটা থাকে না, শুধু ভাত রান্না করলেই হয়ে যায়। আর এখানে নিজের জন্য ব্রেকফাস্টও নিয়ে নিলাম, লেক্সাস বিস্কিট, আর তার সাথে একটু কফি নিয়ে নিয়েছি। আমি লেক্সাস বিস্কিটটা আজকে দেখে খুব অবাক হয়ে গেলাম, কারণ আগে যখন লেক্সাস বিস্কিট খেতাম এটার সাইজটাই ছিল ডিফারেন্ট, আর এখন এতটা ছোট করে ফেলেছে লেক্সাস বিস্কিটের সাইজ যে আমি দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। আসলে এগুলো এখন নর্মাল হয়ে গেছে, কারণ আমরা চিপসের প্যাকেট খুললেও রীতিমতো অবাক হয়ে যাই এবং হতাশ হয়ে যাই, কারণ আপনি গুনে 8 থেকে 9 পিস চিপস পাবেন চিপসের প্যাকেটে, যেটা কিনা আগে অনেক ভালো কোয়ান্টিটি দিত। যাই হোক, এগুলো বলে আসলে লাভ নেই, যত দিন যাবে তত সব কিছুর মান নিম্নমানের হয়ে যাচ্ছে। আর জান্নাতকে এখানে মাস্ক পরিয়ে দিয়েছি, যেহেতু এখন করোনা অনেক ভালোভাবেই ছড়াচ্ছে, তো এই জন্য সেফটিটা মেনটেন করা দরকার। যদিও আমরা সেফটিটা ওইভাবে করে মেনটেন করতে পারি না, তারপরেও যতটুকু সম্ভব আমার মনে হয় যে সেফটিটা মেনটেন করা উচিত। আর বারবার হাত ধোয়ার অভ্যাসটাও আমাদের করতে হবে, কারণ হচ্ছে যে হাতেও কিন্তু অনেক জার্মস থাকে, বাইরে গেলে অনেক কিছুতে আমাদের টাচ লাগে। সো যদি আমরা বাসায় এসে হাতটা ভালো করে ক্লিন করে ফেলি তাহলে কিন্তু অনেকটাই সেফ হয়ে গেলাম। আর এই তো দুপুরবেলায় এসে ভাত, তারপরে বেগুনের তরকারি, ভেন্ডি ভাজি, আর আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল। পাট শাক দিয়ে ডাল কে কে খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন। পাট শাক দিয়ে ডাল খেতে কিন্তু খুবই মজা, আপনারা যারা এখনও ট্রাই করেননি ট্রাই করে দেখবেন। আর এই তো দুপুরবেলা জানবাচ্চা একটু ঘুমাচ্ছিল, এর মধ্যে ওর বাঁধন ভাইয়া চলে এসেছিল। বাঁধন হচ্ছে জানবাচ্চার ফুফাতো ভাই আর সব থেকে বড় ভাইয়া। তো বাঁধন এসে ওর কথা জিজ্ঞেস করছিল, তাই ওকে ঘুম থেকে উঠালাম। আর ওর ভাইয়া ওর জন্য আইসক্রিম এনেছিল, তাই বসে বসে মজা করে আইসক্রিম খাচ্ছিল। আর এখানে আমি খাবার রেডি করছিলাম বাঁধনের জন্য। তো এখানে আছে মোরগ পোলাও, তার সাথে বিফও আছে। হঠাৎ করে যেহেতু এসেছে, ওরকমভাবে কোনো আয়োজন করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর জানবাচ্চার স্কুলও ছিল, আর আসলে মা পাঠিয়েছিল ওকে, আমাদের জন্য আমসত্ত্বা পাঠিয়েছিল, তার সাথে আরেকটা মজার জিনিস পাঠিয়েছে। তো এখানে বাঁধন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গিয়েছিল। আর এই আমসত্ত্বাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লাগে আমসত্ত্বা, আর মা স্পেশালি আমার জন্যই পাঠিয়েছে। তার সাথে এই যে এখানে বিরিয়ানি পাঠিয়েছিল, কাচ্চি বিরিয়ানি। জানবাচ্চাকে সন্ধ্যায় পড়তে বসালাম, যেহেতু ওদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই। আর ঈদের ছুটি যেহেতু ছিল বেশ কয়েকদিন, তাই ওই ছুটির মধ্যে তো আর ওদেরকে পড়ানো হয়নি। এই জন্য চাচ্ছিলাম যে হাফ ইয়ারলি এক্সামও যেহেতু শুরু হয়ে যাবে, যা বাকি আছে সবগুলো কমপ্লিট করে ফেলতে। তারপর রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে কাঁঠালের বিচি ভর্তা করেছি, যেটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, এবং কাঁঠালের বিচি ভর্তা যারা খায় তাদের কাছে কিন্তু অনেক বেশি পছন্দের একটা জিনিস। করলা ভাজি করেছি, তাও কিন্তু কাঁঠালের বিচি দিয়েছি। কাঁঠালের বিচি আসলে যতদিন বাসায় থাকে ততদিন কিন্তু মনে হয় সব কিছুতেই কাঁঠালের বিচি ইউজ করি, আমরা যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করি। আমার সাথে কে কে একমত আমাকে কিন্তু জানাবেন। আরেকটা মজার আইটেম আছে, সেটা হচ্ছে কাচকি শুটকি আর বেগুন আলু দিয়ে একটি তরকারি। শুটকি তো আমার এমনিতেই অনেক বেশি পছন্দের জিনিস, আর কাচকি শুটকি দিয়ে যদি আলুর চচ্চড়ি বা যদি এভাবে বেগুন দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। তার সাথে ডালটাও বাগার দিয়ে দিলাম, পাতলা ডাল করেছিলাম। আসলে ঈদের পর থেকে না গোস্ত এগুলো খেতে খেতে এখন শুধু মনে হয় যে ভাজি, ভর্তা, ডাল এইসব দিয়ে ভাত খাই, এতেই অনেক মজা। রান্না বান্না শেষ করতে না করতে ওদিক দিয়ে আবার কারেন্ট চলে গেল হুট করে। কেন কারেন্ট চলে গেল বুঝলাম না। আর এইটা কিন্তু সেই দিনের ভিডিও যেদিন কারেন্ট চলে গিয়েছিল হঠাৎ করে রাত 9টার পরে, এবং 2 ঘন্টার মতো কারেন্ট ছিল না। প্রায় অনেকগুলো এরিয়াতে একদমই কালো অন্ধকারে ছেয়ে গিয়েছিল, কোনো জায়গায় কারেন্ট ছিল না। জানবাচ্চার অবস্থা দেখলেন তো, বক্স থেকে নিয়ে বিরিয়ানি খেয়ে নিচ্ছিল। আসলে পোলাও, বিরিয়ানি এগুলো খুবই পছন্দ করে, বক্সে ছিল তাই ওখান থেকে ও চামচ দিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল, আর আমি খাচ্ছিলাম আম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের এই ছোট্ট ভিডিওটা বা ব্লগটা অনেক ভালো লেগেছে। আর যারা যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই সেফলি থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।